কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ সেদিন পাগলের মতো হয়ে যাবে। কারণ এই পৃথিবীতে সূর্যটা তাপ দেয় 9,30,00,000 মাইল উপর থেকে। সেই তাপ আমরা কিন্তু সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যটা তাপ দিবে না। সেদিন সূর্যটা, মুসলিম শরীফের হাদিস, 1 মাইল উপরে চলে আসবে। জমিনটা তামার হয়ে যাবে, মানুষ জমিনের উপরে দাঁড়িয়ে থাকতে পারবে না। আর সূর্য তো তাপ দিতেই আছে। সূর্যের তাপে মানুষের ঘুড়িগুলো টকবক টকবক করতে থাকবে। এমনকি তার নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে, পায়খানা প্রসাবের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। কি কঠিন মুহূর্ত হবে। নবীজি বলেন সেই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেই আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ তাআলা ছায়া করে দিবেন। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ বাদশা হবে। মনে রাখবেন, বাদশা হওয়া এটা কোনো খারাপ জিনিস না। বাদশা হবেন এটা ভালো, কিন্তু বাদশা হওয়ার পরে আপনার প্রজাদের উপরে জুলুম করতে পারবেন না। আপনি তাদের উপর যদি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই আরশে আজিমের নিচে ছায়া করে দিবেন। যেমন বাদশা ছিলেন বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, তিনি শুধু বাদশাই ছিলেন না, তিনি একজন আল্লাহর ওলিও ছিলেন। তো আগেকার রাজা বাদশারা আল্লাহর ওলি ছিল। এই জন্য আমরাও যদি বাদশা হই, আমাদের উদ্দেশ্য থাকতে হবে ন্যায় প্রতিষ্ঠা করা। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক, যেই যুবক তার শরীরটা বর্ধন করেছে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। শরীরটা তৈরি হয়েছে আল্লাহ তাআলার ইবাদত দিয়ে। তার মানে এই সন্তান, এই যুবক যখনই বালেগ হয়েছে, বালেগ হওয়ার পর থেকেই সে নামাজ পড়েছে, রোজা করেছে। কোন সময় নামাজ কাজা করে নাই, রোজাও কাজা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে কাল কিয়ামতের ময়দানে, যেই দিন কোন ছায়া থাকবে না, একমাত্র আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই ছায়ার মধ্যে ওই যুবককে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন। 3 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই যুবক, যে যুবকের অন্তরটা সব সময় মসজিদের সাথেই ঝুলে থাকে, সব সময় মসজিদের সাথে থাকে। দেখবেন কিছু যুবক আছে, তারা যেখানেই যায় না কেন তারা নামাজের চিন্তা করে। অনেক মুরব্বীরাও আছে, দেখবেন যে মাঠে গেছে, যাওয়ার পর তার কাছে কোনো ঘড়ি নাই, মোবাইলও নেই। অনেক মুরব্বী আছেন যাদের কাছে মোবাইলও থাকে না। দেখবেন একটু পর পরই জিজ্ঞাসা করে যে আসরের আজান কি দিয়েছে? বলে যে না, এখনো সময় বাকি আছে, কেবল 3টা বাজে। একটু পরে আবার জিজ্ঞাসা করে আসরের আজান কি দিয়েছে? বলে না, কেবল 4টা বাজে। একটু পরে আবার জিগায়, আধা ঘন্টা পর আবার জিগায় যে আসরের আজান কি হয়েছে? বলে না, এখনো আধা ঘন্টা সময় আছে। এই যে এই মুরব্বী অন্তরটা সব সময় মসজিদের সাথে, এটাকেই বলা হয় লেগে থাকা। সে যেখানেই থাকুক না কেন, সে মাঠে আছে, তারপরেও সে সব সময় টেনশন করতেছে আবার কোন সময় আসরে আজান দিবে, আজান দিলে সঙ্গে সঙ্গে সে তার কাজ রেখে মসজিদে নামাজ পড়তে চলে যাবে। অনেক যুবক আছেন, দেখবেন গাড়ির মধ্যে উঠেছে, গাড়ির মধ্যে উঠার পরেও চিন্তা করছে যে আজান কি দিয়ে দিল নাকি। অনেককে জিগায় যে আজান কি হয়ে গেছে নাকি।
আসরে আজান কি এখনো দেওয়া বাকি আছে নাকি? এখনো কি দেয় নাই? আর কয় মিনিট বাকি আছে? এটাকে বলা হয় কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, অর্থাৎ তার অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে। এই যুবককেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ছায়া করে দিবেন। চতুর্থ নম্বরে হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আবার আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা করে। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আবার আল্লাহর জন্যই কারো সাথে শত্রুতা করে, ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ, আবার আল্লাহর জন্যই আনুগত্য করে, আল্লাহর জন্যই কোন কাজকে মানুষকে নিষেধ করে এটা করো না, এইটা অন্যায় কাজ, এইটা করা যাবে না, আল্লাহর জন্যই আবার মানুষকে নিষেধ করে। নবীজি বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তির ঈমানটা পরিপূর্ণ হয়ে গেছে। এই চতুর্থ নম্বরে এই যুবককেও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া করে দেবেন। পঞ্চম নম্বরে ওই যুবক ওয়ারাজুলুন যাকারাল্লাহা ফি খালাইন ফাফাদাত আইনাহু, ওই যুবক, যে যুবক গভীর রাতে পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমিয়ে থাকে, সব মানুষ যখন ঘুমিয়ে থাকে, পশু পাখিগুলো যখন ঘুমিয়ে যায় একেবারে নীরব, সেই সময় উঠে 2 রাকাত তাহাজ্জুদের সালাত করে আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করে আর তার চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককেও কাল কিয়ামতের ময়দানে, যেই দিন কোন ছায়া থাকবে না, ওই আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা তাকে ছায়া করে দিবেন। 5 নাম্বার। এবার আসেন 6 নাম্বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতিন যাতু মানসিবিন ওয়া জামালিন ইলা নাফসিহা, ওই যুবক, যে যুবককে একটা অপরূপা সুন্দরী এবং অনেক সুন্দর বংশীয় একজন নারী তাকে জিনা করার জন্য তাকে আহ্বান করেছে, কিন্তু এই যুবক সে বলেছে ক্বালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, সুতরাং তোমার সাথে আমি জিনা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার কারণে ওই যুবককেও কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে তাকে ছায়া করে দিবে। সেই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা এই যুবককেও আরশে আজিমের নিচে ছায়া করে দিবে। 7 নাম্বার ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখতাহা, ওই ব্যক্তি যে দান করেছে এত গোপনে, হাত্তা লা তা'লামু শিমালুহু মা সানাআত ইয়ামিনুহু, যে তার ডান হাত কি দান করেছে বাম হাত জানে না, বাম হাত কি দান করেছে ডান হাত জানে না। এটার অর্থ হচ্ছে এত গোপনে সে দান করেছে, এত গোপনে দান করেছে, তার নিজের হাত পর্যন্ত জানে না সে কি দান করেছে। এই জন্য গোপনে দান এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তবে প্রকাশ্যে দান করলে যে দান হবে না এমনটা না, প্রকাশ্যে যদি করেন আর যদি আপনার নিয়ত ভালো থাকে, আপনার নিয়ত যদি থাকে যে আমি দান করতেছি যাতে মানুষ উৎসাহিত, আমাকে দেখে উৎসাহ পায়, উৎসাহিত হয়ে তারাও যেন দান করে, আপনার যদি এই নিয়ত থাকে তাহলে আপনার প্রকাশ্যে দান করাটা গোপনে দান করার চাইতে উত্তম হবে। আর যদি দেখেন আপনার দান প্রকাশ্যে দান করলে আপনার নিয়তটা খারাপ হয়ে যায়, যে মানুষ হয়তো আমাকে দানবীর বলবে, এরকম যদি চিন্তা চেতনা আসে, সেক্ষেত্রে আপনার জন্য প্রকাশ্যে দান না করে গোপনে দান করা উত্তম।